ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে কলকাতায় কাজ করছে ডিবি পুলিশ, যার নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সকালে কলকাতায় নেমেই অন্যতম সাক্ষী ক্যাব চালক জুবেরকে তারা জিজ্ঞাসাবাদ করেন। এরপরেই যান সঞ্জীবা গার্ডেনে। সেখানকার একটি ফ্ল্যাটের মৃত্যুর আগে শেষবার দেখা যায় এমপিকে। গোয়েন্দারা বলছেন, ঢাকায় রিমান্ডে থাকা শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহকে জিজ্ঞাসাবাদে দিয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। সেই অনুযায়ী খণ্ডিত মরদেহের সন্ধানে কাজ করবে ডিবি টিম। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার প্রায় ২ সপ্তাহ পেরোতে চলেছে, কিন্তু এখনো মিলছে না বহু প্রশ্নের উত্তর। পাওয়া যায়নি মরদেহের খণ্ডাংশও। রোববার সকালে এই মামলার জট খুলতে এবং মরদেহ উদ্ধারের আশায় কলকাতায় পৌঁছেছেন ডিবি পুলিশের একটি দল, যার নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। রওনা হওয়ার আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। আমরা ধারণা করছি সে আমেরিকাতে অবস্থান করছে। আমরা মনে করি অলরেডি আমরা আমাদের এনসিবিতে, বিশেষ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের কাছে আমরা আবেদনটি করেছি এবং আমরা ইন্টারপোলের সহায়তা চাইব, কারণ সে একজন বড় রকমের অপরাধী। তার বিরুদ্ধে আমি মনে করি আমরা ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা করব। কলকাতা পৌঁছেই সরজমিনে তদন্ত কাজ শুরু করেছে ডিবি টিম। এরই মধ্যে নিউটাউন থানার আইসি কল্লোল কুমার বোসের সাথে কথা বলেছেন। হত্যাকাণ্ডের ঘটনাস্থল সঞ্জীবা গার্ডেনের বিইউ ব্লকের ৫৬ নম্বর ফ্ল্যাটেও গেছেন তারা। গোয়েন্দারা বলছেন, রহস্যে ঘেরা হত্যাকাণ্ডের জট খুলতে মরদেহ উদ্ধারই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বৈশ্বিকভাবে কুচি করে লাশটা কোথাও না কোথাও ফেলে দেওয়া হয়েছে। লাশের অংশ উদ্ধার না হলে কিন্তু মামলাটা নিষ্পত্তি করা যাবে না। গোয়েন্দা সূত্র বলছে, জিজ্ঞাসাবাদে ঢাকায় গ্রেপ্তার হওয়া শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। জানিয়েছে, নিজে মরদেহের একটি অংশ পলিথিনে মুড়ে কোথাও ফেলেছে, যা খুঁজে পাওয়া সম্ভব। তাই শিমুলের কাছ থেকে পাওয়া সেই ঠিকানায় যাওয়ার পরিকল্পনা ডিবি টিমের। কর্মকর্তারা বলছেন, মরদেহের একটি অংশ পেলেও তদন্তে আসবে বড় অগ্রগতি। আশা করি স্বল্প সময়ের মধ্যে ওনারা যেভাবে কাজ করছেন, আমরাও এসেছি, আমরাও কোনোভাবে সহযোগিতা করতে পারি, কিন্তু আমরা মনে করি এটা দ্রুত সম্ভব। পুরো লাশটা না পেলেও তার অংশ বিশেষ আমরা আশা করি উদ্ধার করতে পারব। হত্যার পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি মরদেহ উদ্ধার করতে না পারলে জড়িতদের শাস্তিসহ মামলার ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেছে তদন্ত সংশ্লিষ্টরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ঘটনার আরও বিস্তারিত জানাতে চাই, সেটি জানাতে কলকাতা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। সুকান্ত, ডিবি প্রধান সহ পুলিশ সদস্যরা এখন ঠিক কোথায় আছেন, তারা মূলত কি করছেন সেটি একটু জানাবেন। এছাড়া হত্যা তদন্তের নতুন কিছু তথ্য মিলেছে কিনা? দেখুন, আমার পেছনেই রয়েছে সিআইডির আজকে সদর দপ্তর ভবানী ভবন। সেখানেই কিন্তু ডিবি প্রধান কিন্তু এখন বৈঠক করছেন রাজ্য সিআইডির যারা উচ্চপদস্থ আধিকারিক তাদের সঙ্গে। প্রায় 1 ঘন্টা 20 মিনিট কিন্তু অতিক্রান্ত, অর্থাৎ ভারতীয় সময় 5টা 40 মিনিট নাগাদ কিন্তু তিনি এখানে আসেন হারুনুর রশিদ, এবং এখনো পর্যন্ত তিনি বৈঠক করছেন। তার সঙ্গে দুই দেশের যে বন্দি বিনিময় চুক্তি বা এরকম যে জিনিসগুলো আছে সেইগুলো যে এখান থেকে জিয়াদকে নিয়ে সেখানে তারা জেরা করতে পারে কিনা সে বিষয়ে কিন্তু কথা বলা চলছে। ইতিমধ্যেই বাংলাদেশের কলকাতা স্থিত রাষ্ট্রদূতাবাস আছে, সেখানকার আধিকারিকরাও তার সঙ্গে রয়েছেন, যাতে দুই দেশের পররাষ্ট্র নীতি মেনে যাতে জিয়াদকে সেখানে নিয়ে গিয়ে জেরা করা যায়, বা যে আরও যারা আছে ক্যাব ড্রাইভার তাকেও জিজ্ঞাসাবাদ করা যায়, যাতে সে বিষয়ে কিন্তু তারা কিন্তু কথা বলছে। এর সাথে আরেকটি জিনিস, যে সকালে যে আশা নিয়ে কিন্তু এসেছিলেন তার আশা অনেকটা কিন্তু পূরণ হচ্ছে। তার কারণ তিনি যে দাবিগুলো রেখেছিলেন সিআইডির কাছে, তারা কিন্তু তার দাবিগুলো, তারা যে ডিভাইসগুলো চাইছিলেন সেই ডিভাইসগুলো কিন্তু তারা কপি তারা নিতে সমর্থন করছেন। এবং যে এই যে আগামীকাল তারা কিন্তু যে ঘটনাস্থল সেইখানেও কিন্তু তারা যাবেন এবং রাজ্য পুলিশ তাদের সমস্ত রকম নিরাপত্তা এবং সহযোগিতা করবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আজকেও কিন্তু নতুন করে
সেখানে কিন্তু সকাল 9:30 থেকে দুপুর 2টো পর্যন্ত তল্লাশি চলে, কিন্তু এখানে প্রাকৃতিক দুর্যোগ থাকার জন্য কিন্তু সেই তল্লাশি অভিযান মাঝখানে বন্ধ করে চলে আসতে পারে। ধন্যবাদ সুকান্ত, আপনার মাধ্যমে জানছিলাম শেষ খবরাখবর বা শেষ তথ্যগুলো। আপনার কাছ থেকে পরবর্তীতে আবারও জেনে নিব।